আপনারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। জেইসন জেরি, আপনার কাছেই জানতে চাই কোনো ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে কিনা এবং ঠিক কেন আপনি ভোটটা দিবেন, সেখানে কি পার্থক্য তৈরি হবে? নিশ্চয়ই আপনার একটা ভীষণ আছে। জেইসন। এটা আমার প্রথম ভোট, আমি রিসেন্ট ভোটার হয়েছি। আর যেহেতু এর আগেও আমার আম্মুর কাছে যখন আমি ভোটের গল্পগুলো শুনি, আম্মুর কাছে ব্যাপারটা এরকম ছিল, হ্যাঁ আমি ভোট দিতে অর্ধেক রাস্তায় যাওয়ার পর শুনেছি আপনার ভোট হয়ে গেছে। আচ্ছা, এটা বিগত সব সরকারের সময় আম্মু এটা ফেস করেছে। তো আমার মনে হয় আমার আম্মু কখনো ভোট দিতে পারে নাই, বাট আমি এইবার পারছি ভোট দিতে। তো সেই ক্ষেত্রে আমি আমার প্রতিনিধিগুলো চুজ করতে পারবো। বাট একটা প্রবলেম আছে, সেটা হলো যেহেতু যারা আমার আমার এলাকার আসনে দাদু বাড়িতে যারা ভোটে দাঁড়িয়েছে, প্রতিনিধি কাউকে আমি চিনি না। আচ্ছা, শুনেছি বিগত 15 বছরে তো তাদেরকে আমি দেখিনি। সো তাদের সম্পর্কে জানার কোনো কথাও আমার না। তো আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, আমি কাকে চুজ করব, কেন চুজ করব। তো সেই দিক থেকে আমাকে আসলে অনেক চিন্তাভাবনা করতে হচ্ছে, অনেক চিন্তা ভাবনা করতে অনেক। হচ্ছে। এবং আমি একটু আপনার কাছ থেকেও জানতে চাই ইফতি, যে ঠিক কি কারণে ভোটটা দিবেন এবং ভোট আপনার অধিকার, নাগরিক অধিকার। প্রথমবারের মতো সেটি আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, নিশ্চয়ই একটা উত্তেজনা কাজ করছে মনের মধ্যে, দারুণ একটা চিন্তা ভাবনা যে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব। ঠিক কি চিন্তা ভাবনা আপনার মধ্যে রয়েছে জানতে চাই। আসলে আমাদের যে জুলাই যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবে আমাদের যে স্পিরিটটা ছিল যে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, আর নতুন বাংলাদেশকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের নতুন বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করবে তাদেরকে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। সো আমরা যদি ভোট না দিই তাহলে তাদেরকে নির্বাচিত করতে পারবো না। সেক্ষেত্রে যারা আমাদের কল্যাণে কাজ করবে, বাংলাদেশের কল্যাণে কাজ করবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এবং 24-এর চেতনাকে ধরে সামনে এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে আমরা নির্বাচিত করব। সো এই ভোটটা আসলেই এক্সাইটিং, আমরা চেষ্টা করব। সো আপনি ভোট দিবেন এবারের? অবশ্যই হ্যাঁ, ভোট দিব। আচ্ছা, আমি একটু যেতে চাই আনিকা তাহসিন আপনার কাছে, যে নিশ্চয়ই একটা উত্তেজনা আমাদের সবার মধ্যে, যে প্রথমবারের মতো আপনি ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন, সেটা নিয়ে একটি ব্যাপক উত্তেজনা আপনার মধ্যে কাজ করছে। কিন্তু আমি কয়েকটা শব্দ বলতে চাই, যে শব্দগুলো আমাদের যাপিত জীবনের সাথে নানানভাবে যুক্ত রয়েছে, বিশেষ করে সিভিক সার্ভিস এবং লাল ফিতার দৌরত্ব, দুর্নীতি। নিশ্চয়ই এই বিষয়গুলোর সাথে আপনিও কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়েছেন, কিংবা আপনার একটা ছোটোখাটো অভিজ্ঞতা রয়েছে যে আপনি কারোর মাধ্যমে দুর্নীতিগ্রস্ত কোনো একটা সিস্টেমের সাথে যুক্ত হতে হয়েছে, যে দেখেছেন, এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে, কিংবা যেই নাগরিক অধিকারটা, সেবাটা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি, বঞ্চিত হয়েছেন, এরকম কি কোনো ছোট একটা ঘটনা বলা যাবে? আমি যদি আমার সেরকম কোনো ঘটনার কথা বলি, আমি তাহলে বলবো আমার পাসপোর্টের যে ব্যাপারটা, আমি যখন পাসপোর্ট করি আর কি, তো তখন দেখা যায় সেটার জন্য আসলে আমাকে মাস দুয়েক আসলে ঘুরতে হয়েছিল। আমি যেহেতু প্রথম আসলে আমার এক্ষেত্রে আমি নিজেকে আসলে দোষারোপ করবো, আসলে আমার নিজেই অনলাইনে আসলে দেখে শুনে এই কাজটা শুরু থেকে দেখে শুনে করার দরকার ছিল। কিন্তু তারপর আমি যখন পাসপোর্ট অফিসে যাই, আমরা আসলে সবাই আমার মনে হয় কম বেশি আমরা এটা ফেস করেছি, যে ওখানে অনেক ব্রোকার থাকে, অনেক দালাল থাকে, অনেক মিডলম্যান থাকে। তারা আসলে চেষ্টা করে যে কীভাবে আমাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে ব্যাপারটা, তারা কীভাবে লাভবান হয়ে আসলে আমাদেরকে পাসপোর্ট দিবে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা আমাদের আসলে নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে, যে আমরা নিজে থেকে যদি ব্যাপারগুলো আসলে জেনে শুনে এই কাজগুলো করি তাহলে হচ্ছে এক্ষেত্রে ভালো হবে। এইটা হচ্ছে আমার একটা অভিজ্ঞতা, আমি বলবো এটা এই ভুল থেকে আমি আসলে শিখতে পেরেছি। আর ভোট দেওয়ার ব্যাপারটা যদি আমি বলি এক্সাইটমেন্টের ক্ষেত্রে, আমি আসলে 2024 সালে আমার ভোটাধিকারটা পেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি ইউজ করতে পারিনি। কারণ হচ্ছে 24-এর নির্বাচনটাকে আমি কি ইলেকশন বলবো নাকি হচ্ছে প্রহসন বলবো, আমি আসলে ওটা নিয়ে অনেক বেশি স্কেপটিক্যাল। তো এটা নিয়ে এই জন্য আমি এবার অনেক বেশি এক্সাইটেড, দেখা যাক কি হয়।